सहगण ललिता श्रीविशाखा नित्यांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वन्दे गुरुकृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गितविग्रहम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिते। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। पापहं पापकर्माहं पापात्तपापसम्भवत्राहि मां पुण्डरीकाक्षं सर्वपापहरो हरि। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। ॐ उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहम्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलकल्मषनाशाय जाह्नवापतये नमः। वृन्दायै तुलसी देवै प्रियायै केशवश कृष्णभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
ভক্তবৃন্দ, আমি আমার আলোচনার শুরুতেই আবারও আপনাদের সকলের চরণের ধুলি আমার মাথায় কামনা করছি। আপনারা কৃপা বর্ষিত করুন। আমি আসলে অনেক দিন পরে এসেছি, অনেক দিনের অনভ্যাস। আর পাপী মানুষ কিভাবে এত কিছু বলতে পারবো, এত কিছু আমি কিছুই জানি না। শুধুমাত্র হিমাদ্রি রায় প্রান্ত প্রভুর কারণে আসতে বাধ্য হয়েছি। আপনারা কৃপাপূর্বক মার্জনা করবেন। আমি আপনাদের সকলের চরণে বিনীত প্রণতি জ্ঞাপন করছি। আমি প্রণতি জ্ঞাপন করছি আমার পরম আরাধ্য মাতা এবং পরম আরাধ্য পিতা, পরম আরাধ্য শ্বশুরমশাই, শাশুড়ি মা ও আমার পরম আরাধ্য স্বামীর চরণে। আপনাদের সকলের চরণের ধুলি মাথায় নিয়ে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রবেশ করছি। জয় রাধে। ভগবান বলেছেন, আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, দেবকীনন্দন শ্রীকৃষ্ণ বলেছেন, গীতা পাঠে তিনি যতটা তুষ্ট হন, যতটা সন্তুষ্টি লাভ করেন, প্রীত হন, ততটা সন্তুষ্ট তিনি বেদ অধ্যয়ন, যজ্ঞ ব্রতাদি এবং তপস্যার মাধ্যমেও, তপস্যা করলেও ততটা প্রীত নন, সন্তুষ্ট হন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমনই একটি গ্রন্থ, ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান নিজে এই কথা বলেছেন অর্জুনকে। তা আমাদের প্রত্যেকেরই প্রধান কর্তব্য প্রতিদিনই বেশি কিছু না পারলেও যেন আমরা সকলেই গীতার একটি শ্লোক যেন পাঠ করতে পারি। আপনারা আমাকেও কৃপা করবেন, আমি যেন ভগবানের অমৃত কথা আস্বাদন করতে পারি। আপনারাও সকলেই যেন করতে পারেন, প্রার্থনা করি। ভগবান গীতার 4th অধ্যায়ের 9ম শ্লোকে বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত তুক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহ অর্জুন। অর্থাৎ, হে অর্জুন, যে ব্যক্তি আমার জন্ম কর্ম দিব্য এই কথাটি তত্ত্বত জানেন এবং দৃঢ়তার সাথে মানতে পারেন, তার আর এই জগতে, এই পৃথিবীতে, এই সংসারে, এই দুঃখময় কলুষময় সংসারে আর পুনর্জন্ম হয় না। সেই ব্যক্তি আমাকেই প্রাপ্ত হন। জয় রাধে। তা আমরা সকলেই অনেকেই ভাবি যে ভগবানের এটি হচ্ছে অবতার রূপ। আসলে উনি ভগবান নন, উনি তো অবতার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা 10 অবতারের মধ্যে নেই। তিনি আসলে পরমেশ্বর ভগবান, অবতারী, কিন্তু কোনো অবতার নয়। সকল অবতারই আমার প্রাণ গোবিন্দের অংশ বিশেষ। তো ভগবানের সব কার্যকলাপ অলৌকিক। আর আমরা সকল, এই যে জীব সকল সাধারণ মানুষজন, সবাই কিন্তু দুঃখ কষ্ট ত্রিতাপ ক্লেশে জর্জরিত আমাদের জীবন, এবং পাপ পুণ্য আমাদের জীবনে, আমাদের মানুষদের রয়েছে। ভগবান কিন্তু পাপ পুণ্য রহিত। এই জন্যই ভগবানের সব কিছুই অলৌকিক। ভগবান সচ্চিদানন্দ পরম বিগ্রহ, পরমানন্দ শ্রীকৃষ্ণ। তো ভগবান, যেহেতু এটা দামোদর মাস, আমার পরম শ্রদ্ধেয় পরম ভাগবত ভক্তপ্রবর হিমাদ্রি রায়ের প্রান্তের আলোচনা আমি শ্রবণ করলাম। উনি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে বলেছেন, আমার প্রাণ গৌড়ের কথাও বললেন, গোবিন্দ ঘোষের কথাও বললেন আপনাদের কাছে, গোপীনাথের কথা। তো আমি আপনাদেরকে, যেহেতু এটা দামোদর মাস, আমি একটু দামোদরের কথা বলতে চাই, যদি আপনারা কৃপাপূর্বক শুনতে চান, শ্রবণ করতে চান। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা উল্লেখ রয়েছে। এই লীলাটি, দামোদর লীলাটি হয়েছিল এই কার্তিক মাসে। এই জন্য ভগবানের নাম অনুযায়ী এই কার্তিক মাসকে বলা হয়েছে দামোদর মাস।
আসুন আমরা সকলেই সেই দামোদর লীলা আস্বাদন করি। ভগবানের বয়স যখন আনুমানিক 3 বছর 8 মাস, একদম কুলের শিশু, ছোট্ট একটি বাচ্চা, সেই বয়সে ভগবানের কি লীলা! ভগবানের প্রত্যেকটি লীলাই মধুর থেকে অতি মধুর, কম বলা হয় কি বলবো, ভগবানের মধুরাষ্টকমে বলা হয়েছে ভগবানের বদন মধুর, অধর মধুর, নয়ন মধুর, বচন মধুর, ভগবানের চলন মধুর, ভগবানের ভ্রমণ মধুর, মানে ভগবানের সব কিছুই মধুর মধুর মধুর। তো আমি আর কি বলবো, শুধু একটি লীলা যদি একটু বলতে পারি ভগবানের। ভগবান একদিন সেই দামোদর লীলায়, ভগবান একদিন, শ্রীকৃষ্ণ তখন শুয়ে আছেন, ঘুমাচ্ছিলেন। মা যশোমতী ভগবানকে বিছানায় শুইয়ে দিয়ে দধি মন্থন করছেন। কৃষ্ণের তো খুব প্রিয়, গোপালের তো খুব প্রিয় হয় দধি, ননি, ছানা, নাড়ু সব। কৃষ্ণের জন্যই, কৃষ্ণের প্রীতিবিধানের জন্যই সকল কাজ করা। কিন্তু মা যশোমতী আমার প্রাণগোবিন্দকে এতটাই ভালোবাসেন, এতটাই ওনার প্রতি ওনার প্রেম, উনি বুঝতেই পারেন না যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। উনি তো গোপাল, গোপাল আমার কানাই, আমার কানু, আমার কৃষ্ণ, আরও কত কি নামে যশোমতী মা ডাকেন। কিন্তু মা তো বুঝতে পারেন না। যদি বুঝতে পারতেন গোপালের জন্ম থেকে যে পুতনাবধ, শকটাসুরবধ, তৃণাবর্ত, বকাসুর, অঘাসুর, কালীয় দমন, এত কিছু, কিন্তু ভগবান তো মা তো যশোমতী মা তো বুঝতেই পারেন না। ওনার কাছে ওনার গোপাল, ওনার সন্তান, যেরকম আপনাদের সকলের কাছে আমার সন্তানটি অতি প্রিয়, ঠিক যশোমতী মায়ের কাছেও ওনার গোপাল ততটাই প্রিয়, ততটাই কাছের, ততটাই নিজের আপন। মা তো দধি মন্থন করছেন, সকল কিছুই ভগবানকেই নিবেদন করেন, কিন্তু ভগবান যে ওনার কুলে শিশুরূপে এসেছেন, মা তো তা বুঝেন না। মা চোখ বন্ধ করে দধি মন্থন করছেন আর গুনগুন করে গান গাইছেন। চুলের খোপায় অনেক ফুল দিয়ে সেজেছেন, অনেক আনন্দ মায়ের মনে সবসময়। ভগবান যার গৃহে অবস্থান করেন তার কিসের দুঃখ, কিসের কষ্ট, সব দুঃখ কষ্ট তো ভগবান লাঘব করে দেন। ভগবান যখন ঘুম থেকে জাগলেন, এসে দেখলেন মা দধি মন্থন করছেন। ভগবান কৃষ্ণ কিছু সময় সেখানে দাঁড়ালেন, কিন্তু মায়ের সাড়া না পেয়ে, মার তো চোখ মুদ্রিত, চোখ তো বন্ধ, উনি তো আর দেখতে পাচ্ছেন না। তখন কৃষ্ণ সেই দধি মন্থনের দণ্ডটি হাত দিয়ে ধরে ফেললেন। দধি মন্থনে বাধা পড়ায় মা চোখ খুলে তাকালেন, তাকিয়ে দেখলেন আমার প্রাণ গোবিন্দ মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ছোট্ট শিশু ঘুম থেকে উঠে কি আর চায়, আমরা তো মায়েরা সেটা জানি। ছোট্ট কুলের শিশু, তখন তো সে মায়ের দুগ্ধ পান করতে চাইছে। যশোমতী মা তখন দধি মন্থন রেখে গোপালকে কুলে তুলে নিলেন, অসংখ্য আদর করছেন, অসম্ভব কত চুম্বন যে দিচ্ছেন গোপালের মুখে। আদর করে গোপালকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। হঠাৎ মায়ের মনে পড়ল, মায়ের চোখ পড়ল উনুনে বসানো কড়াইতে দুধ উতলিয়ে পড়ছে। মা তখন ওইখানে যাওয়ার জন্য, দুধটা তো নষ্ট হয়ে যাচ্ছে, যেমনটা আমরা সকলে করে থাকি বাসায়। তখন বাচ্চা মনে করি তো নিজের শিশু কি হবে, আমরা কিন্তু বাচ্চাটিকে রেখে দিই, রেখে দৌড়ে চলে যাই। যেমন আজকে আপনাদের এখানে আসার পথে আমি আমার বাচ্চাটিকে নিয়ে আসতে পারছিলাম না। 4 বছরের বাচ্চা শিশু আমার, ও আমার কুলেই উঠবে। এখন কি করব, বাচ্চাকেও রাখতে পারছি না, আবার নিয়েও আসতে পারছি না। কতক্ষণ কুলে নিয়ে হাঁটছি, আবার কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে পড়ছি, ওকে নিচে দাঁড় করানোর চেষ্টা করছি। তো আমার যশোমতী মা কী করলেন, কৃষ্ণকে সেখানে নিচে রেখে দিয়ে, বসিয়ে রেখে দিয়ে মা দৌড়িয়ে চলে গেলেন উনুন থেকে
দুধের কড়াইটি নামানোর জন্য। মা তো আর জানতেন না সেই কড়াইয়ে দুধগুলো কেন উতলিয়ে পড়ছে, দুধটা কেন উতলিয়ে পড়ছে। আসলে সেই দুধও তখন ভাবছে, সেই গাভীর দুধ তো মনে মনে ভাবছে, যশোমতী মায়ের এত ভাগ্য, নিজের স্তনদুগ্ধ আজকে গোপালকে খাওয়াতে পারছে। আমি যদি আমার দুধটা গোপালের মুখে তুলে দিতে পারতাম। যশোমতী মায়ের ভাগ্য দেখে তখন সে আনন্দে আত্মহারা হয়ে উতলিয়ে উতলিয়ে পড়ছে। তখন মা দুধটুকু নামিয়ে আবার আসলেন, আর এদিকে গোপালের অনেক রাগ হয়েছে, যেরকমটা আমাদের সকলের বাচ্চাদের হয়ে থাকে সেরকম গোপালও অনেক রাগ করেছে যে আমার মা আমাকে এভাবে কুল থেকে নামিয়ে গেল, আর সদ্য ঘুম থেকে উঠেছে, তখন তো বাচ্চাদের আরও কত বায়না থাকে। তো গোপাল তখন রাগে সেই দধির ভাণ্ডটি ভেঙে ফেললো একটি পাথর দিয়ে। আরেকটি পাথর দিয়ে উপরে ঝুলানো ছিল ননির ভাণ্ড ঝুলানো, ওইটাও ভেঙে দিয়েই কিন্তু গোপালিখানে ক্ষান্ত হয়নি। সে কী করলো, ওই ননি নিয়ে বানরদের ডেকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, বানরদেরকেও খাওয়াচ্ছে, কাকেদেরও খাওয়াচ্ছে। এদিকে যশোমতী মা এসে দেখলেন দধির ভাণ্ড ভাঙা, মাটিতে সব কিছু গড়াগড়ি খাচ্ছে। মা তখন বুঝতে পারলেন এটা কৃষ্ণেরই কাজ। মা গোপালকে ধরতে গোপালের পিছন পিছন দৌড়াতে লাগলেন। তখন গিয়ে দেখলেন গোপাল উদুখলের মধ্যে বসে বসে ননি খাচ্ছে, আর উদুখল হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটা বলে থাকি গাই, সেটা হচ্ছে উদুখল। উদুখলে বসে সে পাখিদের, কাককে খাওয়াচ্ছে, বানরদের খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। তখন যশোমতী মায়ের অনেক রাগ হলো, তিনি বললেন আজকে তোকে আমি ধরি। এই বলে গোপালের পিছন যাচ্ছেন। গোপাল মাকে দেখে গোপালও দৌড়াচ্ছে, মাও ছুটছে, গোপালও ছুটছে পিছন পিছন। অনেক কষ্টে পরে গোপালের কানটি ধরে নিয়ে আসলেন মা। আর মনে মনে মা ভাবছেন আজকে গোপালকে আমি বেঁধে রাখবো। কিন্তু গোপাল যে দধির ভাণ্ড ভেঙে ফেলেছে, দুষ্টুমি করেছে, সেই জন্য নয়। কিন্তু মা ভাবছে গোপাল যদি এখন আমার গৃহে থেকে বাইরে যায়, তখন না জানি আরও সে কী কাজ করে বসবে। ওইটা তো আরও অনেক বেশি চিন্তা। আমরাও কিন্তু এরকমই করে থাকি, না থাক বাবা আমার ঘরেই আমার সন্তানটি যা করার করুক, বাইরে গিয়ে যদি আরও কি করে, কে নাকি কি বলবে, তখন বড় খারাপ লাগে, লজ্জা লাগে, কষ্টও লাগে। তো মা তো মাই হয়, কারণ যশোমতী মা তো আর জানেন না তিনি যে ভগবানের মা হয়েছেন। ওনার কাছে তো ওনার কানাই, ওনার গোপাল ওনার নিজের সন্তান। যশোমতী মা গোপালের কানটি ধরে এনে সেই জন্য বললেন আজকে তোকে সাজা দিব, আজকে তোকে আমি বেঁধে রাখব বলে চুল থেকে ফিতাটি খুলে নিয়ে বাঁধার চেষ্টা করলেন, কিন্তু বাঁধার হচ্ছে না। তখন গোপিনীদের কাছে যশোদা মায়ের আঙিনায় যারা ছিলেন সকল গোপিনীদের কাছ থেকে এনে দড়ি এনে রজ্জু এনে জোড়া দিয়ে দিয়ে গোপালকে বাঁধার চেষ্টা করছেন। গোপালকে আর বাঁধা যাচ্ছে না। এরকম করতে করতে গোকুলের সকল রজ্জু, সকল দড়ি জোড়া দিতে 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 পাহাড় সমান হয়ে গেল, কিন্তু আমার প্রাণ গোপালকে কিন্তু আর বাঁধা যাচ্ছে না। গোপাল যে ধরা পড়ছে না, আর মাঝে গোপালের কাছে হার মানছে না। আমরা দেখতে পাই মহাভারতে, যতক্ষণ দ্রৌপদী নিজের আঁচল ধরে রেখেছে, এক হাতে আঁচল ধরে রেখেছে, আরেক হাত দিয়ে গোবিন্দ গোবিন্দ করে ডাকছে, বাঁচাও, গোবিন্দর কাছে করছে, তখন মাতা রুক্মিণী বলছেন তোমার প্রাণসখী, তোমার সখী আজ এত বিপদে পড়েছে, প্রাণনাথ তুমি কেন রক্ষা করছো না? তখন আমার প্রাণ গোবিন্দ বলছেন কিভাবে রক্ষা করব? দ্রৌপদী তো আমাকে দুহাত তুলে ডাকছে না, আমাকে তো মন থেকে ডাকছে না, ও তো চেষ্টা করছে নিজে করার। যতক্ষণ আমরা ভগবানের কাছে, ভগবানের শরণাপন্ন না হব, ভগবানের চরণে নিজেরা শরণাগতি না চাইব, ততক্ষণ
ভগবান আমাদের ডাকে সাড়া দিবেন না। আমরা কেউ যখন ভগবানকে মনে প্রাণে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিব, তখন ভগবান আমাদের কাছে ধরা দিবেন, আমাদের কথা রাখবেন। আমাদের প্রত্যেকেরই প্রত্যেক জন্মেই, যেহেতু আমাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, এর মধ্যে 4 লক্ষই মানব জন্ম, প্রত্যেক জন্মেই আমাদের অনেক মাতা পিতা রয়েছেন, কিন্তু আমাদের আসল মাতা পিতা হচ্ছেন আমার প্রাণ গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই উনার কাছে আমাদের কৃতজ্ঞতারও শেষ নেই, কারণ উনি আমার মায়েরা হয়তো এক জন্মে আমাদের কথা ভাবছেন, কিন্তু আমার প্রাণ গোবিন্দও কিন্তু অনেক ছটফট করছেন, অনেক কষ্ট পাচ্ছেন আমাদের জন্য, কারণ আমরা উনারই সন্তান, উনার অনেক কাছের। যতক্ষণ না আমরা আমাদের ভুল ত্রুটি শুধরিয়ে ওনার কাছে না ফেরত যাচ্ছি, ওনার মনেও যে শান্তি নেই। এই ভগবানকে বাঁধতে পারছেন না, গোপালকে মা বাঁধতে পারছেন না, কারণ 2 আঙ্গুল ফাঁক থেকে যাচ্ছে। দ্রৌপদী যখন নিজে 2 হাত তুলে যখন আমার প্রাণ গোবিন্দকে ডেকেছিলেন, তখন কিন্তু কৃষ্ণ ঠিকই ধরা দিয়েছেন, ওনাকে সহায়তা করেছিলেন বস্ত্রদান করে। তো গোপাল যতক্ষণ মা বলছেন আমি তোকে বাঁধবই, আজকে যে করেই হোক আমি তোকে বেঁধে রাখবই, গোপাল হাসছেন আর মনে মনে মায়ের কাছেও বিভূতি প্রকাশ করতে চেয়েছিলেন, অলৌকিক বিভূতি, কিন্তু মা যে মাই হয়, মা তো একদম ভালোবাসায় অন্ধ হয়ে আছে। মা তো আর জানে না নিজে পরমেশ্বর ভগবান। মা যখন একদম পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গিয়েছে, আর পারছে না, তখন মা কান্না করছে, কান্না করে বলছে আমি আর পারছি না, আমার দ্বারা আর সম্ভব নয়, আমি আর পারবো না। তখন আমার প্রাণ কৃষ্ণ, আমার প্রাণ গোবিন্দ মায়ের কাছে ধরা দিলেন। মা তখন বাঁধতে পেরেছিলেন গোপালকে, গোপালের পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছিলেন। দামর্ত রজ্জু আর দামোদর, উদর হচ্ছে পেট, তো রজ্জু দিয়ে, রশি দিয়ে, দড়ি দিয়ে পেটের মধ্যে বন্ধন করেছিলেন, সেই জন্য ভগবানের এক নাম হচ্ছে দামোদর। তো যশোমতী মায়ের যে ভগবানের প্রতি যে প্রেম, ভগবান না জেনে নিজের সন্তান রূপে যে ভক্তি, যে প্রীতি, যে ভালোবাসা, ওই রকম যদি আমরাও ভালোবাসতে পারি, তাহলে এই ভগবানের সাথে এই যে ভক্তের যে 2 আঙ্গুল ফাঁক থাকে, সেটিও নষ্ট হয়ে যাবে, সেই ফাঁকটিও আর থাকবে না, বিলীন হয়ে যাবে সেই ফাঁকটি। শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ে ভগবান 10ম শ্লোকে বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তম যেন মাম উপযন্তি তে। যারা আমাকে ভালোবেসে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে নিত্য আমার ভজনা করে থাকেন, তাদেরকে আমি শুদ্ধ ভক্তিজনিত বুদ্ধিযুগ দান করে থাকি। তো যশোমতী মাকেও গোপাল এভাবেই কৃপা করেছিলেন, তাই তো বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মায়ের কাছে। জানি না আমরা যশোমতী মা হতে পারবো না, যশোমতী মা হতেও চাইও না, কিন্তু আমরা তো ভালোবাসা দিতে পারি। ভগবান আমাদের কাছে কোনো রাজভোগ চাননি, ভগবান চেয়েছেন একটু ভালোবাসা, যার কোনো ক্ষমতাও নেই, কিচ্ছু নেই, যশ নেই, ঐশ্বর্য নেই, টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, কিন্তু ভালোবাসা তো, ভক্তি তো আমরা দিতে পারি, গোবিন্দকে ভালোবাসতে পারি। যেমন নন্দ মহারাজ ভালোবেসেছিলেন, যশোমতী মা, রোহিণী মাতা ভালোবেসেছিলেন, পুরো গোকুলবাসী, ব্রজবাসীরা যে প্রকার ভালোবাসা দিয়েছিলেন, শুধু গোকুলবাসীরাই নয়, গোকুলের পশু পাখি, ময়ূর, তারপরে বানর, গরু, গাভী, সকলেই যেরকম ভালোবাসা আমার প্রাণ গোবিন্দকে দিয়েছিল, আমরা সেরকম পারবো না।
আমরা তো কলিযুগের মানুষ, কিন্তু একটু যদি কিঞ্চিত যদি ভালোবাসতে পারতাম সেই প্রাণগোবিন্দকে সকলেই, জানি না সেই দিন কবে আসবে, আদৌ আসবে কি না। ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর বলেছেন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। ভজিব শ্রী রাধা কৃষ্ণ, ভজিব শ্রী রাধা কৃষ্ণ, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। হরি হরি কবে মোর হইবে সুদিন। সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান, আনন্দে করিব দুহার রূপ গুণগান। সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান, আনন্দে করিব দুহার রূপ গুণগান। হরি হরি কবে মোর হইবে সুদিন। নরোত্তম দাস ঠাকুরের মতো প্রেমভক্তিরাজ নরোত্তম দাস ঠাকুর, ওনার যে প্রেমভক্তি, ওনার যে এত মধুর, এত সুন্দর গান, মধুর রসে এত সুন্দর গান, কৃষ্ণের জন্য গান, কৃষ্ণের প্রতি উনার, এমনিতে কিন্তু উনি এই গান লিখতে পারতেন না যদি ভগবানের প্রতি উনার ভালোবাসা না থাকতো, প্রেম না থাকতো, শ্রদ্ধা না থাকতো। এগুলো ছিল বলেই উনি এত সুন্দর, এত ভালোবাসার গান লিখতে পেরেছিলেন আর ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করতে পেরেছিলেন। মা যশোমতী তখন গোপালকে বন্ধন করে কিসের সাথে এখন বাঁধবেন, পেটে তো বাঁধলেন, এখন কিসের সাথে বাঁধবেন, এর মধ্যে চোখে পড়ল সেই উদুখলটি। মা উদুখলের মধ্যেই, মা তো মাই হয়, এত কিছু তো ভাবে না, আর সংসারের কত দায় দায়িত্ব, কত কাজকর্ম, কত কর্তব্য কর্ম থেকে যায় মায়েদের আমাদের, সেজন্য মাও ভাবতে পারেননি কি হবে না হবে। মা সেই উদুখলের সাথে গোপালকে বেঁধে নিজের কাজে চলে গেলেন। ভাবলেন গোপাল তো বাধাই আছে, সে আর এখন কিভাবে দুষ্টুমি করবে। মা গোপালের কাছে গোপালকে রেখে নিজের কাজে চলে গেলেন। আর এদিকে গোপাল কী করলো, বসে আছে। হঠাৎ গোপাল সেই উদুখলটি টানতে টানতে আঙিনায় চলে গেল, উঠোনে চলে গেল। উঠোনে গিয়ে ওইখানে নন্দ মহারাজের উঠোনে ছিল যমলার্জুন বৃক্ষ। যমলার্জুন বৃক্ষের মাঝখানে চলে গেল গোপাল উদুখলটি নিয়ে। তখন নিয়ে গেল, ঠিক আছে, ঢুকিয়ে ফেললো উদুখলটি দুইটি গাছের মাঝখানে, কিন্তু আর বের করতে পারছে না গোপাল। গোপাল টানছে দড়ি ধরে উদুখলটি বের করার জন্য। হঠাৎ গোপালের সেই টানার জুড়ে, উদুখলটি যে সে জোর করে টানছে, হঠাৎ করে ওই গাছ দুটি পড়ে গেল, ভেঙে পড়ে গেল। প্রাণগোবিন্দ তো সব কিছুই জানেন, কিন্তু উনি যে আমাদের মানবদের জন্য, মানবদের কল্যাণের জন্য ওনার লীলা করতে এসেছিলেন ধরাধামে, উনি সেই অলৌকিক লীলা তখন দর্শন করাচ্ছেন। দুটি গাছ ভেঙে পড়ে গেল, সেই দুটি গাছ থেকে, আর গোপাল এমনভাবে রয়েছে যেন উনি কিছুই বুঝতে পারছেন না। সেই দুটি গাছ থেকে তখন দিব্য সুন্দর, দিব্য জ্যোতি সমন্বিত দুটি যুবক, দিব্য পুরুষ বের হয়ে আসলো। ওনারা বের হয়ে এসে গোপালকে নমস্কার করছে।
গোপাল বললেন, তখন ওদের পরিচয় জানতে চাইলেন, ওরা কারা, এখানে কিভাবে আসলো। তখন সেই যমলার্জুন থেকে যে দিব্য পুরুষ বের হয়ে এসেছে তারা গোপালের কাছে বলছে তারা ছিল শিব ভক্ত চূড়ামণি কুবেরের পুত্রদ্বয়, কুবেরের দুটি পুত্র মণিগ্রীব এবং নলকুবের। তো কুবেরের আমরা সকলেই জানি, আমরা কথায় কিছু হলেই বলে থাকি যে কুবেরের ধন, যার বেশি ধন থাকে, যে বেশি প্রভাবশালী, আমরা বলে থাকি কুবেরের মতো টাকা, কুবেরের মতো ঐশ্বর্য। তো গোপালকেও সেই মণিগ্রীব আর নলকুবের ওদের পরিচয় দিচ্ছে যে তারা সেই কুবেরের দুই পুত্র, অতি প্রভাবশালী ছিল, ধন ঐশ্বর্য ছিল অনেক। সেই জন্য ওরা দেখবেন এই জগতেও আছে এরকম যাদের অনেক প্রভাব, অনেক ঐশ্বর্যশালী, যারা অনেক প্রভাবশালী, অনেক ধনী ব্যক্তি, তারা দেখবেন অনেক উচ্চ বংশের লোককেও সম্মান দিতে চায় না। ওদের মনের ভিতরে তো সবসময় অহংকার থাকে, গর্বে থাকে, ওরা অনেক গর্ব থাকে ওদের ধনের কারণে। কিন্তু ধন ঐশ্বর্যই কিন্তু সব কিছু নয়। ছোট অনেক নিচু বংশের তারা যদি অনেক উচ্চ বংশ থাকে, তারা এরকম করে উচ্চ বংশেরদের সাথে, অনেক ব্রাহ্মণই আছে আমাদের সমাজে, অনেক হয়তো দরিদ্র, তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার আমরা অনেকেই হয়তো করতে পারি না, সম্মান, যথোপযুক্ত সম্মানটা আমরা দিতে চাই না। আবার অনেক নিচু বংশের ব্যক্তিরা, যাদের অনেক ধন প্রাচুর্য রয়েছে, তাদেরকে আমরা অনেকেই সম্মান করে থাকি। তো এই যে আমাদের এক অহংকার, গর্ব। তো একদিন ওরা কি করলো, সেই ঐশ্বর্যের গর্বে গর্বান্বিত হয়ে, ধন মদে মত্ত হয়ে ওরা অপ্সরাদের, স্বর্গের অপ্সরাদের সাথে মন্দাকিনীর তটে, কৈলাসের কাছেই মন্দাকিনীর তটে নগ্ন অবস্থায় জল ক্রীড়া করছে। তো তখন ভগবানের পরম ভক্ত, ভগবানের চরণাশ্রিত পরম ভক্ত দেবর্ষি নারদ, যার মুখে শুধু হরিগান, হরিকথা, আর কিছু নেই, যিনি সবসময়ই আমার প্রাণ গোবিন্দের কথাই বলেন, নারায়ণ নারায়ণ। প্রাণ গোবিন্দেরই তো আরেকটি নাম, আরেকটি রূপ নারায়ণ। তো ওই সময় যখন ওরা জল ক্রীড়া করছিল, তখনই দেবর্ষি নারদ বীণা বাজিয়ে বাজিয়ে হরিনাম গান গেয়ে গেয়ে আসছেন। দেবর্ষি নারদকে দেখে, দর্শন করে অপ্সরারা তাড়াতাড়ি নদীর তটে উঠে এসে বস্ত্র পরিধান করলো এবং নতমস্তকে প্রণাম জানাচ্ছে। আর লজ্জায় নিজেদের কিভাবে লুকাবে বুঝতে পারছে না। কিন্তু সেই মণিগ্রীব আর নলকুবের এতই ধনে মত্ত হয়েছিল, এতই অন্ধ হয়েছিল যে ওরা দেবর্ষি নারদের মতো এমন পবিত্র পরম ভক্তকেও অসম্মান করেছিল, অশ্রদ্ধা করেছিল। কোনো ভ্রুক্ষেপ ছিল না নারদমুনিকে দর্শন করা সত্ত্বেও। একটি প্রণাম করবে তো দূরের কথা, জল থেকে উঠেও আসলো না, জলেই রয়েছে। এমনকি ওরা তখন সেই অপ্সরাদেরকে আবারও ডাকছে ওইখানে যাওয়ার জন্য। তখন দেবর্ষি নারদমুনি ভাবছেন, কারণ উনি তো পরম ভক্ত, যারা পরম ভক্ত হয় ভগবানের, যারা পরম সাধু হয়ে থাকে, যারা সত্যিকারের বৈষ্ণব হয়ে থাকে, তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে পরের হিতার্থে নিজের জীবন অতিবাহিত করা, পরের কল্যাণ সাধন করা, অন্যের কিভাবে মঙ্গল সাধন করা যায়, সেই কথাই ওনারা সবসময় ভাবতে থাকেন। যেমন আজকে আমার মতো পাপিষ্ঠার কথাও, আমার মতো